জাস্ট চলে আসছি। ইয়ো, আমাদের আগে তো সবাই দেখি চলে আসছে। সর্বনাশ, এত বাইক। আরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে ও রে, ওই যে ওই যে স্পষ্ট একদম ক্লিয়ার, মনে হচ্ছে হাতের নাগালেই। ভিডিওতে সুন্দর লাগতেছে জায়গাটা, জোস লাগতেছে। আই লাভ তেতুলিয়া। আর আরেকটা কথা হচ্ছে, এই নদীর ওই পারটাই হচ্ছে ইন্ডিয়া। সুপারম্যানের চারটি কিন্তু ব্যাটম্যানের লোগো। কি মানা যায়? টাই পরে আছে সে, টাই পরছে। ইয়ো ভাই রে ভাই, এই জায়গায় রাইড করতে হেভি মজা লাগতেছে। Hello everyone, good morning and welcome to my YouTube channel HB Vlogs. তো এখন সময় হচ্ছে ভোরই বলা যায় কিন্তু আমাদের জন্য, ঠিক না? ভোর 6:22, মানে সকাল 6:22। আর আমাদের আরও অর্ধেকের বেশি জনগণ এখনও ঘুম থেকে উঠে নাই, ওরা রেডিও হয়নি। আর আমরা বর্তমানে একদম তেঁতুলিয়া, এই যে তেঁতুল গাছ, তেঁতুলিয়ার বাজারে, ঠিক আছে? তো 3টা বাইক কিন্তু আমরা রেডি যাওয়ার জন্য। আমরা এখন বর্তমানে যাচ্ছি তেঁতুলিয়া ডাকবাংলো। তো ডাকবাংলো স্পটটা আগে কমপ্লিট করব আমরা সবাই, কিন্তু কিভাবে কমপ্লিট করব ওরা তো এখনও বের হয়নি। কখন বের হবে ভাইয়া? আর 1 মিনিট বললো, মানে 2 ঘন্টা আগে আর 1 মিনিট বলছিল। ও আচ্ছা, তাহলে চলে আসবে, আর বেশি দেরি নেই। তো ওরা চলে আসলেই আর কি আমরা রওনা দিয়ে দিব ডাকবাংলোর উদ্দেশ্যে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে বাইকের অবস্থা দেখেন। আমি বাসা থেকে বের হওয়ার সময় আম্মু বলছে যে তেনাটা নিয়ে যা, কিন্তু আমি নিয়ে আসলাম না। আর দেখেন এখন বাইকের অবস্থা একদম খুব বাজে অবস্থা। তোমারটাও মেলা, সবগুলাই। তো মোছার একটা কাপড়ও নাই, আমরা কি পরিমাণের গরিবই হালে আছি। তো যাই হোক গাইস, একবারে ডাকবাংলোর উদ্দেশ্যে সবাই মিলে যখন রওনা দিব তখন ব্লগটা স্টার্ট করবো। ওকে, 2000 years later. তো গাইস এই যে এখন সময় হচ্ছে 6:32 আর আমাদের সব বাইক রেডি যাওয়ার জন্য, ডাকবাংলোতে যাওয়ার জন্য। কি হৃদয়, ঘুমিয়েছে? হ্যাঁ, রাতে ঘুমায় নাই, কারোই ঘুমায় নাই রাতে। ঘুমের কথা মনে পড়লেই কষ্ট লাগতেছে। এখন আমাদেরকে সব স্পট কমপ্লিট করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আগে ডাকবাংলো যাচ্ছি আমরা। 9টা বাইক আসছিলাম, 9টা বাইকই এখানে আছে বর্তমানে। তো চলেন এখন রওনা দেওয়া যাক। সবাই বের হও গাড়ি নিয়ে, যার যার গাড়ি সে নিয়ে বের হও। আর আমি একটা নতুন স্টাইলে গ্লোভস পরছি, ঠিক আছে? একটা গ্লোভস ওইখানে ঝুলাই দিছি। গ্লোভস পরে ক্লাস ধরবো না, গ্লোভস পরে খালি পিক আপ ঘুরাবো। ওকে গাইস, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর হোটেলে আমরা আমাদের ব্যাগ, জামা কাপড় সব রেখে তালা মারে দিয়ে আসছি। আকাশ যদি ফ্রেশ থাকে, বর্তমানে কুয়াশা তো তেমন নাই। যদি আকাশ ফ্রেশ থাকে তাহলে আমরা ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইতে পারি। হ্যাঁ, একটু হালকা মেঘলা মেঘলা টাইপ এখন ওয়েদার। কপালে কি আছে চলো না। আর সত্যি কথা বলতে আমি এই হাতে গ্লোভস পরি নাই, তার কারণ হচ্ছে এই হাত দিয়ে আমি ক্যামেরার ডিসপ্লেতে টাচ করে দেখবো যে ভিডিও হচ্ছে কি না, কারণ ভিডিও না হলে তো প্রবলেম, তাই না? ইয়ো সোয়াগ, ভাইজারটা নামাই দেই। হ্যাঁ, সেই আসবে। ওরে R15 নিলয় দা ব্লগার। আমরা ডাকবাংলোর পেছন দিক দিয়ে মনে হয় ঢুকতেছি, এটা পেছন সাইড। কুয়াশা তেমন নাই আজকে, আকাশ পরিষ্কার। কিন্তু আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা আছে কিনা এটাই হচ্ছে কথা, কারণ আমি যতবারই আসছি জাস্ট একবার দেখতে পাইছি কাঞ্চনজঙ্ঘা, আর একবারও দেখতে পাই নাই। আমি 7-8 বার আসছি,
এই সরি 7-8 বার না 6 বার আসছি। দো দিলো কি প্রেম। এইখানে কেন? আরে সোজা ডাক বাংলো যাব আমরা। ও আমরা ডাক বাংলো যাব। আস্তে আস্তে ভাই রে ভাই, চলুন গাইস। ও সুন্দর ফিল আসতেছে। আমি একটা হুডি লাগাইছি, তার উপর পড়ছে একটা জ্যাকেট। ইয়ো এই নানি 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 এই যে মাঠটা, পরিচিত জায়গায় চলে আসছি গাইস। 1 বছর পর আসার পরেও মনে হচ্ছে যে জায়গাটা খুবই পরিচিত। কয়েকদিন আগেই তো আসলাম, এরকম মনে হচ্ছে। এই যে এইখানে আই লাভ তেতুলিয়া লেখা আছে, এই দেখেন। এই যে এটা হচ্ছে আই লাভ তেতুলিয়া। হ্যাঁ শুনতে পাই নাই তাও। হ্যাঁ যাই হোক, সামনেই ডাক বাংলো, মানে ডাক বাংলোর মেইন পয়েন্ট আর কি, সামনেই। চলেন। ইয়ো ভাই রে ভাই, এই জায়গায় রাইড করতে হেভি মজা লাগতেছে। জস চলে আসছি। ইয়ো এই দেখেন কতজন, ওরে বাপ, আমাদের আগে তো সবাই দেখি চলে আসছে। সর্বনাশ, এত বাইক। আরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, আমি শিওর। আমারটা এখানে রাখি, তুই ঢুকাই দেবে দিক। চলে আসছি। আর মানুষ দেখেন, সবাই ওই সিরিয়ালে দাঁড়ায় আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। গাড়ি এখানেই রাখলাম। ওকে এনাফ। আরে ভাইয়া কি আমি ভিডিওতে আসবো না? আমি ভিডিওতে না আসলে হবে? আমাকে নেও না, একটু নেও। আমি সবাইকে ভিডিওতে নিচ্ছি, তোমরা নিবা না? আরে কেমন আছো? আমরা কালকে আসছি। হ্যাঁ তাই নাকি? কুয়াশার জন্য তো কিছুই দেখা যায় না। গত বছরে তাই নাকি? আমাদের ভাগ্যেই নেই তাহলে। এই সবাই সবাই চিল্লাবে, সবাই। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে ও রে, ওই যে ওই যে স্পষ্ট একদম ক্লিয়ার, মনে হচ্ছে হাতের নাগালেই কাঞ্চনজঙ্ঘা। ওরে ভাই, আমরা চিল্লাইলাম, সবাই তাকাইছে, সবাই তাকাইছে, আমরা চিল্লাইলাম। হ্যাঁ দেখা যায়নি কিন্তু হাগাও। হ্যাঁ গাইস, আমরা তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইলাম না, আর শিওর যে পাবো না। এইখানে দেখেন কি অবস্থা হাতির। হ্যাঁ হাতির দাঁতের কি অবস্থা দেখেন, এইটা পুরাই রড, হাতির দাঁত, হাতির সুড়ো রড। এই দেখেন হাতির সুড়ো রড। ভাই রে ভাই, কি একটা অবস্থা ভাইয়া রে ভাই। হ্যাঁ সুর না কি জানি বলে, বলে সুরই তো। এরপর চলো দেখি আরো কি কি আছে। এইখানে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য সুন্দর একটা পুতলা, এই দেখেন লেখা আছে ওয়েলকাম। ভাই এমনি ওয়েলকাম জানাইলে তো প্রবলেম রে ভাই, মানুষ তো ভয়ে আসবে না। দেখেন কি একটা অবস্থা। আরে সবাই উপরে উঠছে। কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো গাইস, এইটা হচ্ছে বেস্ট। চলেন চলেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। এই যে উল্টা দিক মুখ ঘুরাই আছে, উল্টা দিক মুখ ঘুরাই আছে, সাবধানে যাও, সামনে মুখ দেখলে ভয় পাইতে পারো। এই যে গাইস দেখেন, ওর রে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ। শুধু একটাই সমস্যা, যে বাঘটার কোনো দাঁত নাই, ওই জন্যই হয়তো পেটটা এরকম হয়ে আছে, ক্ষুধার্ত। ওহো ওইখানে তো একটা হেভি জিনিস আছে। সোহাগ সাথ বদনি ধনি নাচো তো দেখি। আরে গিটারের অবস্থা দেখেন ভাই রে ভাই। আচ্ছা আমি শিওর অবিবাহিত ছিল। কেন?
কারণ হচ্ছে বিবাহিত থাকা অবস্থায় তার এই অবস্থা, এই দশা। আচ্ছা, কিন্তু মেইনলি এটা কি? এটা হচ্ছে ওর নাম হচ্ছে কি যে নাম ছিল ওর, কি এটা? হনুমান মনে হয়, গরিলা। গরিলা। হ্যাঁ হ্যাঁ, গরিলা। ও রে, এইখানে একটা সুপারম্যান গাইস, দেখেন। সর্বনাশ। হাউ আর ইউ লেখা আছে, আই এম ফাইন। আচ্ছা, এটা সুপারম্যান কেন? বুকে তো ব্যাটম্যানের লোগো। ব্যাটম্যানের মাস্ক কোথায়? ব্যাটম্যানের লোগো। এই যে সুপারম্যানের চারটি কিন্তু ব্যাটম্যানের লোগো। এটা কেমন ভাই? যাই হোক গাইস, এগুলো দেখলে মাথা ঘুরবে। হ্যাঁ, এমনিতে কালকে রাতে ঘুম হয়নি। আরেকটা লাস্ট, ওই যে লাস্ট জিংজাং ফ্রগ। জিংজাং ফ্রগ তাকে দেখে মনে হচ্ছে কুংফু জানে। নাম দিয়ে দিলা? তাকে দেখে মনে হচ্ছে কুংফু জানে। এটা হাত থেকে ও বাঁশি বাজাচ্ছিল। এও ওই গরিলাটার মতো আর কি বাঁশি বাজাচ্ছিল তোমাকে এঙ্গেজ করার জন্য। আচ্ছা, নখগুলো দেখো না, মানে আঙ্গুলগুলো দেখো না কি এইখানকার যে বাঁশি, ও বাবা তার হাত। সেই সেই। ও, একটা জিনিস খেয়াল করছো? টাই পরে আছে সে। টাই পরছে সে, আবার টাই পরে আছে। বাহ, জেন্টলম্যান। হো, আচ্ছা, এইটা জেন্টলম্যানের অপমান করা হইলো না এইখানে? এটা কি? আর গাইস, সামনে একটা নাগরদোলা, আর এই সাইডে দোলনা, বাচ্চাদের খেলার জন্য দোলনা, এই যে। আর ওই সাইডে দেখেন পিকনিক হচ্ছে। আর গাইস, আমরা এখন একটু নদীর পাড়ে যাব। ওকে, চলেন নদীর পাড়ে যাওয়া যাক। তো গাইস, কাঞ্চনজঙ্ঘা তো আমরা দেখতে পাইলাম না, এখন সবাই রওনা দিচ্ছি। ঠিক আছে, নদীর পাড়ে দাঁড়াবো এখন। চলো নদীর পাড়ে, বিসমিল্লাহ। আর সামনে আই লাভ তেঁতুলিয়া যেখানে আছে, ওখানে একটু দাঁড়াবো পিক তোলার জন্য। এরপর যাব হচ্ছে নদীর পাড়ে। নদীর পাড় থেকে তারপর একদম আমাদের হোটেলের পাশে নাস্তা খাইতে ঢুকবো। নদীর পাড়ে গাইস একবার জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছিলাম এই ডাক বাংলো থেকে। তাছাড়া এই যে টোটাল 7 বার আসছি, আর এইবার নিয়ে 7 বার আসা হইলো, একবারও দেখতে পাইলাম না কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, এটা মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্টটা হচ্ছে আমরা আনন্দ করছি। তেঁতুলিয়াতে দাঁড়াই, আই লাভ তেঁতুলিয়াতে কয়েকটা পিক তুলি। চলো। নাচে নাচে রে নাচে নাচে, আই লাভ তেঁতুলিয়া। গাইস, সব বাইক চলে আসছে, এখন কয়েকটা পিক তুলি। ভিডিওতে সুন্দর লাগতেছে, জায়গাটা জোস লাগতেছে। আই লাভ তেঁতুলিয়া। হ্যাঁ, ওকে গাইস, নদীর পাড়টা একটু দেখে আমরা হোটেলের দিকে রওনা দিব, কারণ সবারই অনেক বেশি খিদা লাগছে। না না, এদিক না গাইস, সবারই খিদায় অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এই যে ডান দিক দিয়ে নদীর পাড়টা। আস্তে, বাপরে, এখানেও তো দেখি অনেক ভিড়। ধুলা। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের নদীর পাড়। আগে নামতে দিত, এখন নিচে নামতে দেয় না। চলেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ভিউটা। কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পাবো না, এটার আশা করে লাভ নাই। তো গাইস, এই যে দেখেন নদীটা সামনে, ওখানে কি পাথর পাথর উঠাচ্ছে মনে হয়, আর চর পড়ছে। আগে নামতে দিত ওখানে, এখন আর নামতে দেয় না। আগে ওই পানি পর্যন্ত নামতে দিত। হ্যাঁ, আমরা এর আগের বার যখন গেছিলাম তখন ওই পানি পর্যন্ত নামছিলাম, কিন্তু এখন আর নামতে দেয় না। আর কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এখান থেকেই দেখা যাইতো। আর আরেকটা কথা হচ্ছে, এই নদীর ওই পারটাই হচ্ছে ইন্ডিয়া। নদীর এই পার থেকে বাংলাদেশ, আর নদীর ওই পার থেকে একদম ইন্ডিয়া। ওটা আসলে সবাই মেঘ দেখে, বুঝছো, আর বলে যে কাঞ্চনজঙ্ঘা, আসলে কাঞ্চনজঙ্ঘা নাই। চলো চলো আগাই তাহলে, চলো। একটু আগে গাইস কি পরিমাণের কুয়াশা পড়ছিল, আর এখন রোদ উঠছে। তো রোদের কারণে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না,
খুব ভালো একটা সময় কাটলো। আপনারা যারা এই ডাক বাংলোতে আসবেন, তো আমরা প্রথমে যেখানে গেছিলাম, আপনারা কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তো প্রথমে ডাক বাংলোর ওই প্লেসটাতেই যাবেন, কারণ দেখা গেলে ওই প্লেসটা থেকেই স্পষ্ট দেখা যায়। আর তাছাড়া ডাক বাংলোর ভিতরে দেখার মতো তেমন কিছু নাই। হ্যাঁ, আপনি ডাক বাংলো আসতে পারেন যদি আপনারা মনে করেন যে ফ্যামিলিগতভাবে পিকনিক করার জন্য আসেন, তারপর শিক্ষা সফরে আসেন, হ্যাঁ, তাহলে কিন্তু এই জায়গাটা অনেক জোস। আর তাছাড়া যারা আমাদের মতো ঘুরতে আসে তারা কিন্তু মেইন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই এখানে আসে, অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু আসে না। আর আরেকটা উদ্দেশ্যে আসে, সেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর দেওয়ার উদ্দেশ্যে আসে। তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত টিটি ট্যুর। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে। গাড়িগুলো কি এখানে থাকবে? হোটেলের সামনে রাখবো, চলো। হ্যাঁ, আমরা খাই নাই তাইলে? আচ্ছা। গাইস, এখন আমরা একটু নাস্তা পানি করব, সকালের নাস্তা। এখন সময় হচ্ছে 7:51, 8টা বাজে। আমরা নাস্তা পানি করে তারপর আবার আমাদের রুমে চলে যাব। তো গাইস, এই ব্লগটা আমাকে এখানে শেষ করতে হবে। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।